আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। লেবাননে চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, দুদেশে প্রাণহানি ছাড়িয়েছে 650। রিয়াদে মার্কিন দূতাবাস ও কূটনৈতিক এলাকায় আঘাত এনেছে তেহরানের ড্রোন। প্রাচ্যের যুদ্ধে জড়াবে না নেটো, মার্কিন বাহিনীকে যৌথ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল না স্পেন। 15 দেশ থেকে নাগরিকদের সরে যাওয়ার নির্দেশনা ট্রাম্প প্রশাসন। মহাসড়কে কোথাও সমঝোতা, কোথাও বা জোর করে আদায় হচ্ছে চাঁদা। টিম যমুনার জার্নিতে ক্যামেরাবন্দি স্পটগুলো। ঢাকায় এসে মফস্বলের সস্তা সবজির দাম বাড়ছে কয়েক গুণ। বাঁচানো গেল না সীতাকুণ্ড ইকো পার্ক থেকে গলা কাটা অবস্থায় উদ্ধার শিশুটিকে। চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। ইরান জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। প্রাণহানি বেড়ে 600 ছাড়িয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। দিনের তুলনায় রাতে হামলার পরিধি কয়েক গুণ বৃদ্ধি করা হয়। অভিযানে টার্গেট করা হয় ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। এর মধ্যে অন্যতম হলো রাষ্ট্রীয় গণমাধ্যম IRIBর কমপ্লেক্স। এর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান এক্সপেডিয়েন্সি কাউন্সিলের ভবনেও চলে হামলা। এর পাশাপাশি কারাজ এবং কোম শহরেও চলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের তাণ্ডব। এছাড়াও ইরানের একাধিক সামরিক স্থাপনাতেও হয়েছে অভিযান। অন্যদিকে লেবাননের বৈরুতে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে চলছে তুমুল হামলা। প্রাণহানি দাঁড়িয়েছে 52-তে, আহত 1.5 শতাধিক। রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার ভোরে 2টি ইরানি ড্রোন আঘাত হানে দূতাবাস ভবনে। এতে দূতাবাসের একটি অংশে আগুন লেগে যায়। ভবনের কিছু অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এর আগেই ভবনটি খালি করে ফেলা হয়েছিল, ফলে হতাহতের কোনো ঘটনা হয়নি। এছাড়াও রিয়াদের কূটনৈতিক এলাকায় আরো 2টি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের 5 দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি সহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও উপসাগরীয় দেশগুলোই মার্কিন ঘাঁটি সহ বিভিন্ন স্থাপনায় হামলা জোরদার করেছে ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পাল্টা জবাব দিতে মিসাইল ও ড্রোন ছোড়া হয়েছে কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি স্থাপনা লক্ষ্য করেও। মঙ্গলবার সকালে একাধিক বিস্ফোরণ হয়েছে কাতারের দোহায়। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। কুয়েতের আরিফজান ঘাঁটিতে ছুড়েছে 10টি ড্রোন। দাবি সফলভাবে আঘাত এনেছে টার্গেটে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা কুয়েত কিছু জানায়নি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে তেহরানের হামলায় এ পর্যন্ত 6 মার্কিন সেনার মৃত্যুর কথা নিশ্চিত করেছে ওয়াশিংটন। এবার নিজেদের সামরিক জোট নেটো থেকেই বড় ধাক্কা এলো যুক্তরাষ্ট্রের জন্য। ইরানের সাথে চলমান যুদ্ধে অংশ নেবে না পশ্চিমা সামরিক জোটটি। বিবৃতিতে এমনটি জানিয়েছেন নেটোর মহাসচিব মার্ক রুটে। তিনি বলেন, ইরানে অভিযান চালিয়ে প্রশংসনীয় কাজ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের পরমাণু অস্ত্রের সক্ষমতা অর্জনের কোনো সুযোগ নেই বলেও জানান রুটে। তাই এই লড়াইয়ে নেটো জড়িয়ে পড়বে না বলে জানান জোটটির মহাসচিব। তবে নেটোর কোনো সদস্য এই অভিযানে আলাদাভাবে অংশগ্রহণ করতে পারে বলেও মন্তব্য করেন মার্ক রুটে। ইরানে আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রকে যৌথ সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন। ওয়াশিংটনের অনুরোধের জবাবে স্পষ্ট না জানিয়ে দিয়েছে মাদ্রিদ। স্প্যানিশ সরকার জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে পরিচালিত রোটা এবং মোরন ঘাঁটি থেকে ইরান বিরোধী সামরিক অভিযান পরিচালনা করতে দেয়া হবে না। তেহরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দাও জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বলেন, এই হামলার ফলে আন্তর্জাতিক পরিস্থিতি আরো জটিল এবং অনিশ্চিত হয়ে উঠেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল এক বিবৃতিতে জানান, ইরানি জনগণের গণতন্ত্র, স্বাধীনতা ও মৌলিক অধিকারের পক্ষে স্পেন। ইরানে হামলা শুরুর পর রোটো ও মোরন ঘাঁটি থেকে 15টি যুদ্ধবিমান সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। অবিলম্বে মধ্যপ্রাচ্যের 15 দেশ থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ তালিকায় রয়েছে বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীর ও গাজা, জর্ডান আর কুয়েত। এছাড়া লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেনে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও সেসব দেশ ছাড়তে বলা হয়েছে। তবে নোটিশটি স্পষ্ট নয় বলে সমালোচনা করছেন বিশেষজ্ঞরা। ফ্লাইট বন্ধ থাকা অবস্থায় নাগরিকরা কিভাবে সরে যাবে তা নিয়েও নেই কোনো নির্দেশনা।
35 থেকে 37 টাকার বেগুন আর শসা কি করে ঢাকার বাজারে হয়ে যায় 100 টাকা কেজি? হাটে, বাজারে, আড়তে, সড়কে আর মহাসড়কে চাঁদাবাজদের দৌরাত্ম্য কি কমেছে আদৌ? সমঝোতায় নেওয়া টাকাকে চাঁদা বলতে না চাইলেও এর প্রভাব কি পণ্যমূল্যে পড়ে না? কতটা পড়ে? সবজির ট্রাকে চড়ে বগুড়ার মহাস্থান হাট থেকে মহাস্থান হাট উত্তরের সবচেয়ে বড় সবজির বাজার। 300 বছরের ঐতিহ্যবাহী হাটে সরাসরি সবজি আর কাঁচা তরকারি নিয়ে আসেন কৃষক। এখানেই ঠিক হয় দর। ধরনভেদে 1 মণ বেগুন বিক্রি হচ্ছে 14 থেকে 1500 টাকা, মানে প্রতি কেজি 35 থেকে 37 টাকা। শসার দামও কেজিতে 35 থেকে 36 টাকা। এগুলো 23 ফেব্রুয়ারি সকাল 7টার দিকের ঘটনা। কত দিয়ে কিনছেন মন? 1300 এখন বেচতেছেন কত? 1600 বিক্রি করলাম। তাহলে কেজি কত করে? 37। 37 টাকা কাটে না। এদিন আলু বিক্রি হচ্ছিল 5 টাকা কেজিতে, আর কাঁচামরিচের কেজি 80 টাকা। 80-85 আর জায়গায় কিনা আপনার কাছারিতে কিনা আছে আপনার 90 টাকা কেজি। কৃষকের বিক্রি করা সবজি সোজা চলে যাওয়ার কথা পাইকারি আর খুচরা বাজারে, কিন্তু হাটেই হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে একটি স্লিপ। প্রতি মনের জন্য দিতে হচ্ছে 20 টাকা। আচ্ছা, আপনি এখানে যে স্লিপটা দেন, এই স্লিপটাতে কি লেখা? এটা হচ্ছে হাটের আপনার তোলে আপনার স্লিপটা একটু দেখি না। আপনার স্লিপ তো দেখান যাবে না, একটু দেখান না। ব্যাপারী কাছ থেকে দেখেন, আমরা দেখালে সমস্যা। হ্যাঁ, কি সমস্যা? কোনো সমস্যাই নাই, আপনি দেখে কি হবে। সবজি বোঝাই বাহনটি রওনা হবে সিরাজগঞ্জের দিকে। হাটের খাজনা, ভ্যানে করে ট্রাক বা মিনি ট্রাকে পণ্য তোলা নামানোর মতো খরচের কারণে কেজি প্রতি খরচ বেড়েছে আরো 5 টাকার মতো। সব মিলিয়ে হাট আর হাটের বাইরে চাঁদা দিতে হলো কত? 400, 120, 180 180, এটা কত? 90, 140, ওদিকে আবার 400, 180, 100। তা আপনি তো 1500 টাকা এখানে দিয়ে দিচ্ছেন। আমি যে বাজারে যে খরচটা দেব এর থেকে চাঁদার পরিমাণ বেশি। সীতাকুণ্ড ইকো পার্কে গলা কাটা অবস্থায় উদ্ধার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার সকালে সীতাকুণ্ড ইকো পার্কের ভেতর থেকে গলা কাটা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা। উদ্ধারের পরই শিশুটিকে তার মা বাবার সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে 2 দফা অস্ত্রোপচারের পর তার অবস্থার অবনতি হয়, পরে নেওয়া হয় আইসিইউতে। এদিকে ঘটনার দিন রাতেই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা করেন শিশুটির মা। তবে এখনো গ্রেফতার হয়নি কেউ। সব যেটা চিকিৎসা করার দরকার, প্রথম ধাপের অপারেশনটা হয়েছিল, অপারেশনটা সাকসেসফুল হয়েছিল। দ্বিতীয় ধাপেরটাও সাকসেসফুল হয়েছিল, কিন্তু তারা বলছে একটা কথা, কি ওনার শ্বাসনালী কেটে গেছে। এটা একটা অমানবিক কাজ। আমাদের আপনি একটা জিনিস চিন্তা করলে, একটা সুস্থ মস্তিষ্কের মানুষ আপনার 6 থেকে 7 বছরের বাচ্চার গলা জীবনে ছুরি চালাতে পারবে না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে এই ঘটনাটা অতি দ্রুত ভালো একটা তদন্ত করে আসামিকে